আপনার বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিটাগাঙ্গের সার্কিট হাউসে যখন তাকে হত্যা করা হলো, ওনার কাছে রক্তাক্ত একটা ব্রিফকেস পড়ে ছিল। তো এখন সবাই চিন্তা করতেছে এই ব্রিফকেসের মধ্যে না জানি কি আছে। একটা প্রেসিডেন্ট, তারই ব্রিফকেস, হয়তো ডলার টলার, ব্যাংকের চেক টেক। তখন ওটা ওখানে না খুলে ঢাকায় নিয়ে আসা ওই ব্রিফকেস খুলে দেখে মাত্র দুটা জিনিস তার ভিতরে, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো জায়নামাজ। কি বুঝতেছেন বিএনপির ভাইরা? যে নেতাকে আদর্শ মানেন সেই নেতা বাংলাদেশের একটা টাকাও তসরুপ করে নাই, বরং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় দেখায় দিয়েছেন মুসলমানের সবচাইতে বড় সম্পদ হলো আল্লাহর কোরআন আর জায়নামাজ। জোরে গান কথা ঠিক কিনা? বাংলাদেশ থাকবে যতদিন, শহীদ জিয়ার নাম থাকবে ততদিন। ততদিন মানুষ তাকে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে স্মরণ করবে, কারণ তার সম্পর্ক জায়নামাজ মানে নামাজের সাথে, তার সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে। খালেদা জিয়ার জানাজে এত এত মানুষ হয় কেন? এই বিএনপির ভাইরা, এত মানুষ হয় কেন? তোমরা মরে দেখো তো, মাইক দিয়ে ডেকে 10 জন লোক পাওয়া যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখানে আমরা যত মানুষ আছি, আমাদের আসল পরিচয় কি? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। আমি যেই বলবো আমাদের পরিচয় কি, সকলে বলবেন মুসলমান। আমাদের পরিচয় কি? যাই বলবে না তাই মানে অন্য দলের। জবান খুলে বলেন, ফেরেশতা আছে না নাই? আপনার দুই কান্দে দুটো বসে আছে না নাই? ওরা কি ঘুম পাচ্ছে? এখন ঘুমাচ্ছে? তাহলে আপনি যেটা বলবেন সেটাই লিখবে। আমাদের আসল পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আমার পরিচয় যখন শুনতে চাচ্ছ, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চুপ করছে। কে রে ভাই, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন যাবে, ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক কি না? এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলার জমিনে দেখছি। ধরে কোন কথা ঠিক কি না? উকিল বলতেছে, স্যার আপনি খালি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে দয়া করে মাফ করে দেয়, আপনার ফাঁসি কার্যকর হবে না। আসল মুসলমান মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলতেছে, আরে পাগলা, আমি 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে, তাহলে এই গোয়ারকে করার কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলে, মুচকি মুচকি হাসেন কেন? বলতেছে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। এক উকিল আরো 2 উকিল ডাক দেখায়, পাগলা দেখে যা। কি হয়েছে ভাই? এই যে কয় যে আমার ফাঁসি হবে, মৃত্যু হবে না। ফাঁসি হলে কি মৃত্যু হয় না? সঙ্গে সঙ্গে আসামি কোরআন থেকে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এ কথা কি আমার না আল্লাহর? ওমর ফারুক বলেন, রাখাল মুসলমান তো মুসলমান, তার মধ্যে আর ভেজাল কি?
রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি দুধ চাইছো কার কাছে? যেই কইছে দুধ চাইছো কার কাছে, উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। আপনারা বলেন তো, আপনাদের মসজিদে কোরআনের আইন চালু আছে না নাই? ইমাম সাহেব টাইটেল পাস, দাওরা পাস, উনি যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসা লাগবে কয়বার? 2 রাকাত। নামাজ পড়েন না, একেবারে নামাজ পড়েন না। আসরের বৈঠক কয়টা? 2 রাকাত আর 4 রাকাত। কিন্তু ইমাম 3 রাকাত বসে গেছে। এখন 4 নম্বর কাতারে এক অটো ভ্যান চালায়, উনি আবার ওখান থেকে বলতেছে আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয় তুই যতই লোকমা দে, 41 সালের আগে আমি উঠবো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচার হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ভ্যানালার পক্ষে না ইমামের পক্ষে? কারণ ভ্যানালা যেটা করতেছে এটা হলো ন্যায়, আর ইমাম যেটা করতেছে এটা হলো অন্যায়। ঠিক আছে ভাই, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতারা যদি ভুল করে, একটা সাধারণ রেখাল পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে। ধরে কারণ কথা ঠিক কি না? ওমর ফারুক বলতেছে রাখাল ভাই আসলেই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করছো, তাহলে আল্লাহ তোমাকে তৌবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে তাহলে আমি তৌবা করি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তৌবা কেমনে করবা? যেই বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, সে হলো সবচাইতে বড় মূর্খ। বরং আমি তৌবা পড়াই, তুমি আমার সঙ্গে তৌবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তৌবা পড়াচ্ছেন। আমার সঙ্গে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়াতুবু ইলাইহি। হযরত ওমর তওবা পড়ার পরে বলতেছে ও রাখাল ভাই, আল্লাহর হস্তে আমাকে উটের 1 পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের 1 পেয়ালা দুধ দাও। এবার তওবা পড়ার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসির কি হলো? বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। আপনারা বলেন তো ওমর ফারুকের রাগ কম না বেশি? রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? কারণ ওমর ফারুক জানে মুনাফিক থাকবে জাহান্নামের সবচাইতে তলে, আর কাফের থাকবে জাহান্নামের উপরে। উপর থেকে কাফের পেশাব পায়খানা করবি, আর তলের থেকে মুনাফিকেরা পেশাব পায়খানা খাবি। রাখাল বলে পথিক এত রাগ করা ভালো না। লিমা তাকুলু মা লা তাফালুন। দেখো তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলেছ তখন মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেন, রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায় এরপরও রাখাল দিবার পারবি। আমি অনেক মাহফিলে আমার নিজের কথা বলছি। পাবনার বাইকওয়ালা মাহফিল থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে একটা চকচকা টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। তো টাকা পকেটে থুয়ে বললাম ভাই কিসের দোয়া? তাই হুজুর আমার বইয়ের পেটে একটা বাচ্চা চাইছে, আল্লাহ যেন পুত্র দেয়। তখন আমি পকেট থেকে 200 টাকা বের করে দিয়ে দিল। ওই কয় হুজুর আমি তো টাকা চাইনি, আমি দোয়া চাইছি। পাগলাতে হচ্ছিনিস, আমি 3টা মেয়ের বাপরে, আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের ফেটের বাচ্চা পুত্র না হয়, তোর বইয়ের হবে? তখন কয় হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার নামাজ দেন। ওরে যে 100 টাকা দিছি দৌড় মারতেছে। খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা চাওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে না, পাবার যদি চাও যিনি দিবার পারে তারই কাছে চাও। রাখাল বলতেছে পথিক সত্যি যদি উটের 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল অতদূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসি আর বলে পথিক তুমি কি হযরত উমরক চিনো?
এই তুমি হজরত উমরক চেনো? যদি হজরত উমরকে চিন্তা তাহলে এরকম বেসাইজা প্রস্তাব দিতা না। উমরের আল্লাহর কোরআন যেদিন থেকে রাষ্ট্র চালায়, উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে যে তুমি ধরা পড়বার চাও। ওমর ফারুক বলে, রাখাল তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে, উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক, ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়। সঙ্গে সঙ্গে উমর ফারুক মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসবে। ধরে কারণ সুবহানাল্লাহ। বর্তমানে আমাদের কলিজার মধ্যে সেই বিশ্বাস আছে? কথা কন না কেন? তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে কেউ না দেখলেও কে দেখবে? প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল থাকবে। যুবকের অশ্লীল ভিডিও যখন দেখতে যাবে তখন তার ইমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ঘুষ লিবার গেলে তখন ইমান বলবে কেউ না দেখলেও আল্লাহ বলতেছে। মিথ্যা কথা বলার সময় মনে হবে কেউ না দেখলেও আমার আল্লাহ সব কিছু দেখতেছে। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহ তোমার বাস্তব কোরআন দেখতে পায়। রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দ, ওমর ফারুককে বলতেছে যতই কান্দ, উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো একটা চাকরিও নাই, ভালো বাড়িও নাই, ভালো খাওয়া দাওয়া নাই, এরপরেও তুমি কোরআনের দল করো, কোরআন অনুযায়ী চলো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনালে, তার মানে রাখাল কয় তুমি আসলেই মূর্খ। আরে পাগল, এই আয়াত দিয়ে আমি 2টা চাহিদার কথা বললাম। 1 নম্বর চাহিদা হলো হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে দুনিয়াতে একটা বার যদি দেখতে পাইতাম আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে, রাখা আমার হাতের দিকে তাকান, রাখালে হাতটা খপ করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয়, পাগল নাকি রে, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খেলা? ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। এবারে সুবহানাল্লাহ কর না কেন? ওমর ফারুক বলতেছে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল সুবহানাল্লাহ বলে হাসো কেন? বলে, মরার পরে জান্নাত এ কথা সহজে বলতে পারলে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? আপনারা বলেন তো, যেই উমরক তওবা পড়াছে, কি পড়াছে? যেই উমরক মুনাফিক কইছে, যেই উমরক ভণ্ড কইছে, এখন যদি উমর বলে, ভাই তুমি যে উমরক দেখ পারছো আমি সেই উমর রে, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি উমর এই কথা রাখালকে কেমনে বলবো?
যেই রাখাল আমাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমত অবলম্বন করো। ওমর ফারুক বলে, রাখাল ভাই, সত্যিই যদি তুমি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন একটা কথা আপনাদের কাছে আমি ক্লিয়ার করে শুনতে চাই, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা নেতাকে ওই এলাকার বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। এখন কি হওয়া লাগবে? এখন দেখেন তো আমাকে নেতাকে খবর কি? কি বলতেছে ওমর? রাখাও, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ, কোন নামাজ? সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজর আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ভিতরে দামি দামি নবীর সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে এরা বেশি দামি। এই কথা তোমারে বুঝাইল কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি আর আপনারা খেরত বসে ওয়াজ শুনতেছেন? আমি দামি আর আপনার কম দামি? হাসরের ময়দানে দেখা যাবে আমার মতন বহু বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দিছে, আর আপনাদের মতন বহু শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিছে। উপরে থাকলে দামি হয় না রে পাগলা। মুদির দোকানে গিয়ে দেখবেন পাথর সাজানোর সময় নিচে যে পাথর থাকে 1 কেজি, দেখছেন আপনারা? তার উপর 500, তার উপর 200, তার উপর 100, তার উপর 50, তার উপর 20। তো দাম বেশি কোনটার, নিচেরটার না উপরটার? আমি হলাম 20 গ্রাম মার্কা আর আপনারা হলেন 1 কেজি। ওমর ফারুক রাখালকে বলতেছে, তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে এরা বেশি দামি। এই বুঝাইলো কে? বরং উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলে, এশা পড়ে বাড়ির যাবো না কেন? বলে, এশা পড়ে যদি বাড়ি যাই আর ফজর যদি সামনে কাতারে না পাই, এই জন্য এশা থেকেই আমি ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলেন, রাখাল তুমি কি জানো 2 ওয়াক্ত নামাজ লম্বা? একটা হলো এশা থেকে ফজর, একটা হলো ফজর থেকে জোহর। বলো তো লম্বা কেন? রাখাল বলতে যে আমি তো জানি না ভাই। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে কাজ কাম করবে, খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে। এগুলো কাজকাম করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ে ঘুম পারলে ওই দেহের ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। তুমি যে বলতেছে এশা থেকে আমি ফজর সামনে কাতারে ধর্ম, যদি ঘুম ধরে? রাখাল বলতে ঘুম যদি ধরি তাহলে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাবো। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই বেটাই, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বো আর ঢোঁস ঢোঁস করে পাত মারবো, এই ঘুম পাড়া কি দলিল থাকা? কথা কর না কেন? দলিল থাকা লাগবে না? শোনেন, ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই বাড়ি গেছে, এরা 3 জন মুসল্লি 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয়, গল্প শেষ হয় না।
ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়ি গেল, এরা 4 ফ্যান দিয়ে 3 জন গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজ পড়ার পরে যতক্ষণ গল্প করার সময় মাথার ওপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ জান্নাত মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরে দিই। আমার কথা বুঝতে পারতেছেন না? ছোটবেলায় শোনেন, ছোটবেলায় আমরা দেখছি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে, মুরব্বীরা, আগেকার লোকেরা আপনারা জানেন 74-এর দুর্ভোগ মনে আছে আপনাকে রে? তখন ভাই কাঁচা পেঁয়াজ দেখালে শটা পান্তা খায়, বুঝলেন? তখন দুপুরে ভাত দেয়নি তো, ভাতের মধ্যে পানি দিয়ে পান্তা। এখন ভাত কাঁচা পেঁয়াজ দেখাতে তরকারি নাই তো, মসজিদে গেলে বুড়ারা এই তোর মুখত গন্ধায়, পেঁয়াজ রসুনের গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না। যেই মসজিদে পেঁয়াজ খেয়ে নামাজ পড়বার গেলে মুরব্বীদের টুনার খুঁতা খাওয়া লাগছে, এখন সেই মসজিদে পেঁয়াজ আর রসুন কাটিয়ে মুড়ি মাখতিছে। জোরে কর কথা ঠিক কিনা? মসজিদকে তোর বাপের রান্নাঘর। মন খারাপ করতেছেন? মসজিদকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। একটু মনোযোগ দাও। ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের সবচাইতে গুরুত্বপূর্ণ আজানের নাম কি? কথা কয় না। অন্য আজানের চাইতে ফজরে একই শব্দ 2 বার বেশি কয়। কে যুবকেরা তোমরা শুনবার পাও? কি কয়? তা সালাতো খায়রুম মিনান নাওম করলে তোমরা ল্যাপের মধ্যে থাকো কেন? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এক দৌড়ে এসে বারান্দাক বলতেছে, বারান্দায় খালি একটা দিনের জন্য মন খারাপ করিস না। বারান্দাক বলতেছে খালি একটা দিন, খালি দেখার জন্য যাবো, দেখা হলেই চলে আসবো। কারণ বারান্দাত নামাজ পড়ার মজাই আলাদা রে, শেষে আসে আগে যাওয়া যায়। যে শালারা বারান্দাত নামাজ পড়ে এরা কিন্তু ভিতরে ঢুকপারই চায় না। হ্যাঁ, আমি বহু যুবককে বলছি কে ভাই অনেক আগে আছে, চলো ভিতরে দেখে। না হুজুর আপনি যান, কারণ ভিতরে গেলেই বিপদ। ঠিক মতো বারান যায় না। আর বারান্দার কাম কি? শেষে আসে আগে যাও। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে পড়বে সামনে কাতারে। রাখাল মসজিদের দরজায় এসে ডান পায়ে দোয়া পড়তেছে। মসজিদে ঢোকার একটা নিয়ম আছে না নাই? কি নিয়ম? ডান পা। আওয়ামী লীগ হলে কোন পা? বিএনপি হলে কোন পা? জাতীয় পার্টি কোন পা? তাবলিগ কোন পা? সব দলগুলো ঢুকে কাতার সোজা করছে। ঘড়ির দিকে তাকায় দেখে আর মাত্র 1 মিনিট টাইম আছে। সবাই বলতেছে কে রে হুজুর কুটি রে, ইমাম কুটি। তখন একজন বলতেছে হুজুরের বইয়ের অসুখ বাড়ে, হুজুর বউ লিয়া শহীদ যে মেডিকেল কলেজত গেছে। তখন আওয়ামী লীগের সভাপতি বলতেছে তাহলে আমরা তো বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কাতার সোজা করতে পারে, কিন্তু ইমামতি করবি কে? খুবই চিন্তা পড়ে গেছে। আর সময় নাই, 30 সেকেন্ড টাইম আছে। ইতিমধ্যে দেখে বারান্দাত একজন জামাতের মৌলবি ঘুরতেছে। তখন আওয়ামী লীগের নেতা বলতেছে ভাই বাইরে কেন, ভিতরে আসে সামনে যান। বাইরে কেন, ভিতরে আসে সামনে যান। আমরা কাতার সোজা করছি ভাই, আপনার জন্য সামনের জায়গা তুলছি, কে পারিস না? পারিস না? তাহলে কাতার সোজা পারিস? যাতো সামনে যাতো। আওয়ামী লীগ কয় আমি মাঝে মধ্যে এই কাতারও পড়ি, জীবনে সামনে যাই না। বিএনপি কয় বড় দূর আকামত দিবার পারি ভাই, ওই জায়গা খাড়া হওয়ার উড়ে থামার নাই। তখন বলতেছে ভাই রে তাহলে আমি যে যুদ্ধ অপরাধী জামাত ভাই, আমাকে তোরা জোর করে সামনে দিচ্ছ, এখন নিয়ত করার সময় কি বলবি? একতে যাই তো বেহাদাল রাজাকার কবু না ইমাম কবু? ইমাম মানে নেতা, দরকার ইমাম মানে কি? আওয়ামী লীগ চিল্লায় বলতে পাগল, তুই জামাত আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওইটা হলো বাহিরের কথা, ভিতরের কথা আমরা ভাই ভাই, আমরা একসঙ্গে জামাত করতে চাই।
এই জন্য আল্লাহর ঘরের মধ্যে ঢুকতে গেলে কোনো দলের নিয়ম না, নবীর সুন্নাত অনুযায়ী ঢোকা লাগবে। ধরে কোন ঠিক কিনা? তাহলে কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল চোখের পানি বের করে বলে, আল্লাহ, বারান্দায় থেকে ভাবলাম কি কোন কথা ঠিক কিনা। কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গায় এটা কে বসে আছে? এই কথাটা ওসমান গনি বলে নাই, এই কথা বলেছেন আল্লাহর নবী। আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। নবী আর কারো নাম বলেন না। সাহাবেরা বলে, রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। সুবহানাল্লাহ কোন না কেন? সুবহানাল্লাহ। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এতক্ষণ কি শুনলেন? জোরে কোন নাম কি? কিন্তু একজন বসে আছে। ওসমান কয়, আমার জায়গাত বসে আছে রে, কি রে? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, আমার ওসমান হচ্ছে হায়াউন ওসমান। ওসমান হলো সবচাইতে সরম আর নরম। ওসমান গনি চিন্তা করতেছে যে আমার জায়গাত যখন বসে আছে, দেখি তো ফাঁকা আছে কিনা। যায় দেখে রাখালের পাশে ফাঁকা। ওই ফাঁকা জায়গায় ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে বসে রাখালের দিকে মাত্র 3 বার তাকাছে। আমার আঙ্গুলের দিকে তাকান কয়বার? 3 বার। একবার যেই তাকাইছে রাখাল, মানে তাকাতেই রাখাল। আপনার যদি বিশ্বাস না করেন, মূর্খ মানুষের দিকে একবার তাকা দেখবেন। এক ভ্যান আলা আমার গাড়ির সাথে একেবারে ওর আঁকড়া বেঁধে দিবি, বুঝছেন? অটো ভ্যান তো আগে চলাচ্ছিল পাও দিয়ে, এখন এই ব্যাটারি দিয়ে চলা, এর যা মোশান হবে ভাই, বুঝলেন? মনে হয় এরা পাইলট। হ্যাঁ, এরা বুঝি না যে একটা গাড়ি আসতেছে, আমার ভ্যান লে যাবো, এটা আসতে যাই, রাস্তা বেঁচে যেতে পারে, বুঝলেন? এত জোরে টানতেছে, মানে পাইলট তুলে দেবে। আমি ড্রাইভারকে বললাম, রে বাবু, যে হারে আসতেছে তুই গাড়ির চাকা মাটির দে। ড্রাইভার কয়, না হুজুর, আমাকে দামি। এই কিসের দামি পাগলা? না না, দিতে দিতে ওর আঁকড়া বেঁধে গেল, আমার গাড়ির বডির সাথে আঁকড়া বেঁধে গেল। আপনার বলেন তো, একটা আঁকড়া বাজলে ওই আঁকড়া বাজার দাগ তুলবার গেলে কত টাকা লাগবে? মানে গোটা গাড়ি আবার রং করা লাগবে। তা আমি একটু জানলা খুলে, একটু রাগ করে জানলা খুলে খালি ওর দিকে একবার তাকাছি, ওই ভ্যানালার দিকে। ওই কয়, হুজুর কি মশান মারতেছেন? ফট করে জানলা তুলে দিতি। ওরে বাবা, একবার তাকাতেই যে গরম। মূর্খ মানুষের দিকে তাকাইলেই তারা গরম হয়। ওসমান গনি একবার তাকাতেই রাখাল ঝাঁকি খাইছে। যেই 2 বার তাকাইছে, চিৎকার দিয়ে উঠছে। যেই মাত্র ওসমান গনি 3 বার তাকাইছে, সঙ্গে সঙ্গে রাখাল বলে, এই মিয়া, বারবার তাকাও কেন? ওসমান গনি কাঁপতে কাঁপতে দাঁড়ায় বলতেছে, ভাইজান, আমি কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই জন্যই তো বারবার দেখতেছি। ভাই, আপনি কে গো? আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমার পরিচয় হলো আমি একজন রাখাল, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলছে আমি একজন রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। যেই বলছে আমি একজন রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসার কারণ কি জানেন? রাখাল যারা হবে এদের ভাষা নরম হলে চলবি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবকের ওপরে আল্লাহ রাখালের দায়িত্ব দিছে। ধরে কোন কিসের দায়িত্ব? এখন হয়তো আপনি চিন্তা করেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, তাহলে আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, খালি চোখ বন্ধ করে দেখেন, আছে। আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে, মানে রূপও করতে বলতেছি। আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, আপনার বাড়িতে 17 বছরের একটা বকনা আছে। গাভী মানে আপনার বউ,
আইডিয়া মানে আপনার বেটা, বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন তো এই তিনটের উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? এ জোরে করে আসছে না নাই? আপনি কেমন স্বামী যে আপনার বউ মাথার চুল বেচা খায়? আপনি কেমন স্বামী? আপনাকে এলাকার কি মেয়ে মানুষের মাথার চুল বেচে না? যে মেয়ে মাথার চুল বিক্রি করে খাচ্ছে ওর স্বামী জান্নাত যাবার পারবি না, ওর তালাক না দেওয়া পর্যন্ত। ওর যদি তালাক দেয় তাহলে জান্নাত যাবি। কি কি? আরে টাকা কি করবি রে? মেয়ে মানুষের মাথার চুল শুধুমাত্র একজন পুরুষ, পৃথিবীতে মেয়েদের মাথার চুল শুধুমাত্র একজন পুরুষ মানুষ লাড়িয়া চাড়িয়া দেখতে পারবে। বাপও পারবে না, মেয়ে যখন যুবতী হবে বাপও পারবে না, ভাই যখন পারবে না, বোন যখন বড় হবে, শুধু একজনই পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া মেয়েদের মাথার চুল লাড়িয়া চাড়িয়া কেউ দেখতে পারবি? স্বামী ইচ্ছা করলে বইয়ের মাথার চুল লাড়বি, মাথার চিরুনি দিয়ে হাঁচিয়া দিবি, মাথার চুল খোপা বান্ধা দিবি, মাঝে মধ্যে মাথার চুল বালিশের উপর দিয়ে সারা সঙ্গী ঘুম পারবি। হুন্না লিবাসুল্লাহ কুম পান্তম লিবাসুল্লাহ হুন্না। কিন্তু একজন ফেরওয়ালা চুল কিনবার এসে বলতেছে, ভাবি আর সামান্য হলে 200 টাকা হয় ভাবি। আরে আমি তো এত কষ্ট করে এক সপ্তাহ জোগালাম ভাই, দেখি দেখি। আপনি একটু ধৈর্য ধরেন, ওই বাড়ির যায় মুড়া চিরুনি দিয়ে, বুঝলেন, খালি পট পট করে ছিঁড়ে না, দেখেন তো ভাই। ফেরওয়ালা লাড়া ছাড়া বলতেছে, ভাবি তাও টান টান, যাক সামনের সপ্তাহে একটু বেশি দিবেন। তাহলে চিন্তা করেন আপনার বইয়ের মাথার চুল ফেরওয়ালা লাড়িয়া ছাড়া কি না ওজন দিয়ে নিচ্ছে, আর মরে গেলে ওর মাথার কাপড় দিবেন। 5টা কাপড়ের মধ্যে মেয়েদের 2টা কাপড় বেশি, একটা হলো সিনা বাম, একটা হলো মাথা বাম। যে মেয়েরা যেত অবস্থায় মাথার চুল বেচা খায়, মরার পর ওর মাথা বান্ধে কোনো লাভ হবে না। ধরে কথা কন না কেন, কথা কন না কেন? তাহলে আপনার গাভী মানে আপনার বউ কি করতেছে, আপনি স্বামী হিসাবে রাখালি করার দরকার আছে না নাই? আপনি মসজিদের সামনে কাতারে ঈশান নামাজ পড়লেন, আলহামদুলিল্লাহ, আপনার মতন ভালো মুসলমান কে আছে? কিন্তু যেই বাড়ির মধ্যে গেলেন, ঘরের মধ্যে থেকে হরি 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 লো, আমি মুসলমান, মসজিদের সামনে কাতারে নামাজ পড়লাম, আর আমার ঘরের মধ্যে হরি হরি লো। যায় দেখেন আপনার গাভী বউ ভারতের স্টার জলসা দেখতেছে। চিন্তা করে দেখেন, আপনি সামনে কাতারে নামাজ পড়বেন আর আপনার বউ ভারতের স্টার জলসা দেখবে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি আস্তে করে রিমোট হাতত নেবেন, হাতত নিয়ে বলবেন, বিবি তুমি যে ভারতের স্টার জলসা দেখতেছো, এই ভারত আমাদের কত বড় শত্রু তুমি কি জানো? বউ বলবে, আমি তো জানি না। তখন আপনি বলবেন, আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত ওই জায়গায় রাম মন্দির বানাইছে। মন্দির বানানোর বহু জায়গা ভারতে ছিল, কিন্তু ফাঁকা জায়গায় মন্দির না বানায়া আমাদের মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানাইছে। যে ভারতের মালওয়ানের বাচ্চারা, হিন্দুর বাচ্চারা মুসলমানের মসজিদ ভাঙ্গা মন্দির বানায়, সেই ভারতের কোনো চ্যানেল মুসলমানের বিবি দেখতে পারে না। আপনি তাকায় দেখেন, বইয়ের চোখ দিয়ে পানি পড়তেছে। কে গো কান্দ কেন? বলে, ভারত যে আমাদের মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে, এ কথা আগে কবেন না? আজ তাকে কান ধরে বললাম, ভারত বয়কট। আমি যেই বলবো ভারত, আপনারা বলবেন বয়কট। ভারত ভারত কি দরকার? আর আলু বন্ধ করে দিতে, চিনি বন্ধ করে দিতে, লবণ বন্ধ করে দিতে, আমাদের দেশত কি কম পড়িছে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এবারে এই মুরব্বী কি করে রে? এই ছেলের এই যে মুরব্বী উঠা যায়, ওই ফাঁকা জায়গা তোরা বসে পারিস না? খালি বসলেই জান্নাত রে পাগল। এই যে ময়নারা বসতেছে, কি বিরক্ত হচ্ছেন? তাহলে আপনার 22 বছরের একটা ছেলে আছে, আপনার 22 বছরের একটা ছেলে, যাকে আমি বললাম আইডিয়া, এই ছেলের ওপর আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার ছেলে কি করতেছে জানেন? সকালবেলা বাড়িতে বের হসো, এমন একটা টাইট ফুল প্যান্ট পরিছে, টাইট, যেই ফুল প্যান্টে আমার সামনে এক বেটা বসে আছে, কেবা
এই এটা বসে পেশাব করা যায়? হাসতেছেন গায়ে? এই ফুল প্যান্ট পরে বসে পেশাব করা যাবি না। পেশাব করবে গেলে চেন খুলবি আর মারবি। তা আপনার ছেলে শোনেন, পেশাব বসা করলে পেশাব কিরকম নিংড়িবি, আর দাঁড়ায় পেশাব করলে পেশাব কিরকম নিংড়ে। নিংড়া বোঝেন না? দাঁড়ায় পেশাব করলো, যখন মনে করলো পেশাব শেষ, এই মনে করে চেন টানলো, এরপরেও 3 ফোঁটা পেশাব করবি। তাহলে দিনে যদি 3 বার পেশাব করে, 3 তিরিকে কত? তো 9 ফোঁটা পেশাব যদি ওই ছেলের ওই টাইট ফুল প্যানে পড়ে, তাহলে ওই পেশাব আস্তে আস্তে শুকে যাবি, ওই যন্ত্রের তাপ দিয়ে শুকে যাবি। তো শুকে গেলে আপনার কত পেশাব শুকে গেলে কি জীবাণু মরে না তাজা হয়? জীবাণু বেশি তাজা হয়ে যায়। ওই তাজা জীবাণু কি করে, ওই জায়গার যে যন্ত্রগুলো আছে ওই যন্ত্রের মধ্যেই অ্যাটাক করে। অ্যাটাক করে কিছুদিন পরে দেখবেন বালিয়া মাছের মতন হচ্ছে। ইন্ডিয়ান হার্বাল ছাড়া কাম হবি না। এই জন্য দেখবেন মাদ্রাসার ছেলে, মাদ্রাসার হুজুর, এদের বউ কি সুখে আছে, আর এই যারা ফুল প্যান্ট পরে টাইট ঠিক মতো পেশাব করে পানি লাই না, ওরকে বাড়ির মধ্যে কি বিপদ আছে যা শুনবেন। তাহলে আপনার ছেলের দিকে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের একটা মেয়ে আছে, আপনার 17 বছরের মেয়েটা আপনি দেখেন তো এই মেয়েটা কি করতেছে, হাইল করে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে। আপনি বাবা হিসাবে আপনার মেয়ের উপরে রাখালি করার দরকার আছে না নাই? নবীর মেয়ের বয়স হলো মাত্র 9 বছর। মাত্র 9 বছরের ফাতেমা ঘরের মধ্যে বসে হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসে। মেয়েটার বয়স হলো মাত্র 9 বছর। আল্লাহ রাসূল ঘরের মধ্যে পা দিয়া, আর নবী ঘরের মধ্যে ঢুকলেন না। নবী ঘর থেকে যখন বাইরে আসলেন, ফাতেমা চমকে গেল। যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরের মধ্যে না ঢুকে বাইরে কেন? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা হাঁটু গেড়ে বসে, 9 বছরের বাচ্চা হাঁটু গেড়ে বসে বলতেছে, বাবা আপনার চোখের মধ্যে পানি, কি দুঃখ আপনার, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজবে। রাসূল বলে, ফাতেমা রে, জান্নাতে যদি যাবার চাও মা, তাহলে তোমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে জান্নাতে যেতে পারবা না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। এই কথা বলে নবী আর কিছুই বললেন না। কয়েক বছর পরে আল্লাহর নবীর কাছে ফাতেমা বললেন, বাবা ওই যে আমাকে বলেছেন জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে, আপনি তো আমলের কথা বললেন না। রাসূল বলে, ফাতেমা, মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। ও ফাতেমা, 12 মাসে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যদি খেদমত চায় ফাতেমা, তাহলে স্বামীর খেদমত করবা। ওয়াজাতা স্বামীর খেদমত করবা না। খেদমত করতে গেলে স্বামীর হুকুম লাগবে। স্বামী চাইলে খেদমত, না চাইলে না। আমার কথা কি বুঝলেন? স্বামী খেদমত চাইলে খেদমত করা লাগবে। ওয়াজাতা কোনো বউ যদি স্বামীর খেদমত করে, বুঝবেন অতি ভক্তি। কথা কয় না, অতি ভক্তি। হঠাৎ যদি দেখেন আপনার বউ এসে আপনার ভুরু টিপতেছে, কপাল টিপতেছে, আপনার বাতাস করতেছে, আপনার এটা দিচ্ছে সেটা দিচ্ছে, তাহলে বুঝবেন উনি আজকে একটা অন্যায় ওয়াজ করবে। হঠাৎ ওয়াজটা কি হয়, আপনার মায়ের বিরুদ্ধে বলবি, না হয় আপনার বাপের বিরুদ্ধে বলবি, না হয় আপনার বোনের বিরুদ্ধে বলবি, না হয় আপনার ভাইয়ের বিরুদ্ধে বলবি, মানে আপনার যারা তাদের বিরুদ্ধে বলবি। চাপাত খালি লাগতেন উচিত শালা। জীবনে ওর বাপের বিরুদ্ধে, ওর মায়ের বিরুদ্ধে, ওর ভাইয়ের বিরুদ্ধে কোনোদিন কথা কয়? কথা কন না কেন? কথা কন না কেন? এই যে আমাকে 5 পীর মেলা গেল, 5 পীর মেলা গেল, আমার বউ এসে বলতেছে, এই মেলা কিন্তু আমার বাপও কোয়া লাগবে, আমার মাও কোয়া লাগবে, আমার ভাইও কোয়া লাগবে, আমার বোনও কোয়া লাগবে, আমার বোনের স্বামী কোয়া লাগবে। আমি লিস্টই করবো। তারপরে বললাম, আর কাক কোয়া লাগবে? আচ্ছা না, অত তো কারো না। আমি আজ থেকে উঠে দেয়, আমার শোকে যে ধারে তাকে লাঠি আসলো, বুঝছেন? ওই লাঠিটা নিয়ে এসে আমি বললাম, আর কাক?
আমার আপনার কথা, আপনার গুলোর কথা তখন একটু মনে থাকে না, তোর গুলোর কথা মনে থাকে, তা আমারটা বললে কি হলো? এই শালীরা এত খারাপ, হাসতেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা, অযথা স্বামীর খেদমত কইর না। ফাতেমা রে, মেয়েদের জন্য 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ও ফাতেমা, এটার কোনো অক্ত নাই, এটা সব সময় ফরজ। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই পর্দা সম্পর্কে আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওসমান গনি আস্তে করে বসে বলতেছে, ভাই কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখিনি, তো আজকে প্রথম দেখতেছি ভাই, এই জন্য 3 বার দেখছি ভাই রে। রাখাল বলতেছে, আমার এখানে আসার কি ঠেকা? আমার যে তুমি দেখতে প্রতিদিন, আমার এখানে ঠেকা কি? আমি বারান্দার নামাজ পড়ি রে, আমি আজকে সামনে কাতার আছি খালি দেখার জন্য, দেখা হয়ে গেলে আর আমার ঠেকাও পড়েনি। ওসমান গনি বলতেছে, ভাই আজকে আপনার সাথে দেখা হবি, তার গ্যারান্টি কি? রাখাল বলে, পাগলা নাকি, দেখার জন্য আসছি আর দেখা হবি না মানে? ওসমান গনি বলে, ভাইজান, আমি কয়েক বছর হলে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা ভাগ্যে হয় নাই। আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা ভাগ্যে হয় নাই। রাখাল বলতেছে, কি করলেন? ওসমান গনি বলতেছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখার ভাগ্য হলো না। রাখাল বলতেছে, চোখের মধ্যে দোষ আছে, দেখে আমার দিকে তাকান। ওসমান গনি যেই মাত্র রাখালের দিকে তাকাইছে, রাখাল আস্তে করে লোক লিয়া যায় চোখের কাছে, তো চোখ তো ঠিকই আছে। ওসমান গনি যারে দেখতে চাই, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। ওসমান গনি যারে দেখতে সামনে কাতারে নামাজ পড়ে, তিনি কে? আরো জোরে। রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে যদি শামিল হয়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তারে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসে। আর রাখাল দেখতে আইছে কাকে? জোরে বলেন না কাকে? রাখাল বলতে, ভাইজান কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। ওসমান গনিকে রাখাল বলতেছে, আমার হাত ধরেন। দেখেন মোশন কি, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দিব। রাখাল যেই মাত্র ওসমান গনিকে বলতেছে, ভাইজান কোনো চিন্তা করবেন না, আপনি আমার হাত ধরেন, ডান হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দিব। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন কি বলতেছে? ইমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীর তোমরা সাথী হও। সত্যবাদীর সাথী হও মানে সত্যবাদীদের দল করা, সত্যবাদীদের মার্কার মধ্যে সিল। অকুনু মা সাদিকিনের অর্থ বহুত। যাদের সাথে থাকলে আপনার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তারা কারা? একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহওয়ালা কারা? কোরআনের হক কথা বলে যারা। জোরে কোন কথা কন না কেন ভাই? আল্লাহওয়ালা কারা? দেওয়ান ভাই আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি রাখালের হাতটা চাপা ধরে আছে আর মনে মনে বলতেছে, আল্লাহ, নিজের যোগ্যতায় তোমাকে দেখতে পাই নাই, আজকে বহু বছর পর এমন একজন আল্লাহর বান্দা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। ওসমান গনির মনের মধ্যে কত আশা, আল্লাহ রে, আমার এই ভাইয়ের কারণে আজকে তোমাকে আমি দেখতে পাবো। এমন বড় গ্যারান্টি দিছে, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। ওসমান গনি মহব্বত করে রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পর যখন আকামত
শুরু হইল। জামাত যখন শুরু হবে, আকামত শুরু, সঙ্গে সঙ্গে রাখাল ওসমান গনি দাঁড়াইছে। মুয়াজ্জিন যখন আকামত দেয়, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। আপনারা হয়তো বলবেন, হযরত ওমর কোন দিক দিয়ে মেহরাবে ঢুকলো? দরজা দিয়ে ঢুকলো না? যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন ইমামকে দরজা দিয়ে ঢোকা লাগবে না, মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে ইমাম ঢুকবে। কারণ ইমাম শুধু ইমাম না, ইমাম হলো একজন নেতা। হযরত ওমর যেই মেহরাবের মধ্যে ঢুকছে, উসমান গনি রাখালের ডান হাতটা ধরে আছে, আর মুয়াজ্জিন আকামত দেয়। এমন সময় রাখাল খালি আঙ্গুল তুলে, কে রে? ই তো হামাক খুলো। উমর যদি দেখবার চাওতে সামনে কাতার যায়, তো উমরও দেখবার আসে এই মাল কাইটি আঙ্গুল জোগাচার চিন্তা করতেছে। যেই মুয়াজ্জিন কত কামাদিস সালা বলেছে, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, রাখাল যে আল্লাহু আকবার কইছে, সঙ্গে সঙ্গে ওসমান গনি হাত ছাড়া দিস। হাত ছাড়া দিয়ে বলতেছে, ভাইজান, ইমাম যদি ভুল করে তাহলে মুসল্লি লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলে, এই জন্যই তো তুই কানা, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখবার পাস না। রে পাগল, আমি কি জন্য লোকমা দিলাম তুই কি জানিস না? দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁচকা টান দে, বলে, পাগল, এতক্ষণ যে তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল, এতক্ষণ যেই মহামানব তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল, যাকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, তুই কি জানিস এই মহান ব্যক্তিকে? এই মহান ব্যক্তি হলেন আল্লাহর নবীর ডবল জামা। রাখাল থর থর করে কাঁপে আর বলে, এই জন্যই তো বারান্দার নামাজ পড়ি, এই জন্য মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একজন সাধারণ রাখাল কেমনি ঢুকি ভাই? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে রাখাল বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলাম মেহরাবের মধ্যে, যেই মানুষটাকে ইমামতি করতে দেখবে সেই মানুষটি হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, আর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমি রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত উমরকে খালি একটা বারের জন্য দেখতে চাই, শুধুমাত্র হযরত উমরকে দেখার জন্য আজকে আমি সামনে কাতারে ভাই। কিন্তু উমরের জায়গায় যদি ওই প্রতীককেই আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিব, ওই প্রতীককে মেহরাব থেকে তাড়ায় দিয়া ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি গো আমির। অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে হাজার হাজার সাহাবীরা চিল্লায় বলতেছে, কে রে, কে রে মেহরাবের মধ্যে কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, কে রে? এমন ভাবে সবাই যখন চিৎকার দেয়, ওমর ফারুক কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম।
আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই, আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবীরা বলতেছে 100 বার মানে, 1000 বার মানি। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, যেই লোকটা আমাকে তওবা পড়ানোর কথা বলতেছে, যেই লোকটা আমাকে মুনাফিকের কথা বলতেছে, যেই লোকটা আমাকে ভণ্ডের কথা বলতেছে, অবশ্যই নামাজের পরে এর বিচার হবে। আর এর বিচার মানুষের আইন দিয়ে হবে না, এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। তোমরা কি আল্লাহর কোরআনের বিচার দেখবার চাও? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর! হাত নামান, হাত নামান। ওমর ফারুক বললেন, তোমরা কি এই রাখালের বিচার আল্লাহর কোরআন দিয়ে দেখবার চাও? সমস্ত সাহাবীরা 2 হাত তুলে বললেন, 100 বার দেখবার চাই। জোরে কর না সুবহানাল্লাহ। সমস্ত রাখালকে বললেন, তাহলে 5টা মিনিট সময় দেওয়া লাগবে, কারণ নামাজের আকামত যখন শুরু হয়ে গেছে, ফজরের নামাজের আকামত শুরু হয়ে গেলে আগে নামাজ না আগে বিচার? জোরে কোন, আগে নামাজ না আগে বিচার? তো এই জন্যে এই ফজরের 2 রাকাত নামাজ পড়াতে যতক্ষণ লাগবে, ওমর ফারুক বললেন, নামাজ শেষ করেই আমাকে তওবা পড়াছে, আমাকে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। সবাই তো খালি আল্লাহর কোরআনের বিচার দেখার জন্যে, আপনারাও দেখবেন না ভাইজান? তবে 5টা মিনিট একটু ধৈর্য ধরা লাগবে। এই মসজিদের উন্নয়ন কল্পে আপনাদের কাছে ব্যাগ যাবি, রুমাল যাবি। হয়তো বলবেন, হুজুর একবার ব্যাগ দিছে, আবার ব্যাগ। আমাদের এলাকায় যে গরুর একবার দুধ হয় না, সেই গরু 2 পানান দেয়। কয় পানান দেয়? 1 পানানে দুধ হয় না, আবার বাসুর ছেড়ে আবার। একজন উঠবেন না, আমার কলটা ভরে গেছে। 2-1জন লোক উঠিছে, আবার পরে এসে শেষের দিকে তারা বসেছে। আজকের মাহফিলটা এলাকার জন্য একটা বরকতময় মাহফিল হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইজান, এই ব্যাগলে রুমাল্লে যান। আর মসজিদের জন্য রওজুখানা করতে হবে, সিমেন্ট লাগবে। 10 বস্তা, 5 বস্তা, 1 বস্তা করে সিমেন্ট যারা দিবেন, এখানে কাগজ কলম আছে, লেখায় দিবেন। আর যদি কয় হুজুর লেখালেখির মধ্যে নেই, আমরা নগদ দিবার চাই, নগদ, তাহলে নিয়ে আসেন। এখনো লড়াচড়া করবেন না ভাই। হ্যাঁ, না দেন, যাবেন কেন? আল্লাহর কোরআনের বিচার দেখবেন না? হ্যাঁ, লেন, ব্যাগলের দান সবাই দেন। বাবা বার করেন না কেন? একবার দিচ্ছেন থেকে আরেকবার দেওয়া হবে না। এই মসজিদে 1 বস্তা সিমেন্ট দেওয়ার কোনো আল্লাহর বান্দা নাই। এই মসজিদ কমিটির যারা, তারা কোথায়? মসজিদ কমিটির না সবাই দান করছে? কত আছে? তা আপনি 10,000 টাকা কি বুঝে দিলেন? দেন, হাতটা দেন। ময়না, আপনার বাপ মা মারা গেছে। জেল্লা রহমান বাবা মা 2জনই কবরে চলে গেছে। বাবার রোহের মাগফিরাতের জন্য আল্লাহর ঘর মসজিদে 10,000 টাকা করে বলেন মারহাবা। নগদে 10,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, বাপ-মার কবরকে জান্নাতের টুকরা বানান। আজকের মাহফিলের আপনি কি? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আনিসা রহমান, তাই না? আনিসা রহমান আনসার সাহেব নগদে 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে করলো দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাতের মালিক বানান। জোরে কর আল্লাহুম্মা আমিন। অসুস্থ আলহাজ দুদু মিয়া অসুস্থ, 4,000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা পড়া করেন। আল্লাহ। একজনও যাচ্ছেন কেন ভাইরে? যাচ্ছেন কেন? কি কথা রে বারে? আপনারা বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? যান, বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? আজকের মোনাজাত হতে পারে আপনার জীবনের শেষ মোনাজাত। এত সাহস ভালো না ভাই, যান। আল্লাহর কোরআনের একটা বিচার দেখাবার ছিলাম। বহু বিচার দেখলেন, হাসিনার বিচার দেখলেন, ভালো মানুষগুলা জেলখানাত, খারাপ মানুষগুলো জামিন পায়। কি কর, বহু দেখলেন না? তা আজকে আল্লাহর কোরআনের বিচারটা একটু দেখে দিই, কোরআনটা কি বিচার করবে। খালি কোরআনের ওয়াজ শুনলে হবে? বাস্তবে আল্লাহর কোরআন দেখার দরকার আছে না নাই? হ্যাঁ, আসেন যারা দিবেন। এই আজকের মাহফিলের বহু বিশেষ অতিথি, এগুলো অতিথিগুলোকে আগে আদায় করছে না, করবে না কি বোঝা যাচ্ছে না। হ্যাঁ, জনাব মোহাম্মদ বেলাল হোসেন মন্ডল, উনি কে? সহসভাপতি। আচ্ছা, কে? আচ্ছা, মাশাআল্লাহ, দাও, মুসাফা করে দাও। মাশাআল্লাহ, আমার এক ভাই যান 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন।
এটা আবার কে দিল? আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। জনাব অ্যাডভোকেট সৈয়দ জহুরুল ইসলাম, উনি দিছে। না, হাসিনার সময় আমরা অতিথি না তুলে মাহফিল করবার দেয়নি, এই ভয়ে 2-1 থোয়া গেছে। এখন কি সেই দিনে আছে? হ্যাঁ, এখন যাদের নাম বিজ্ঞাপন আছে সবাই দেওয়া লাগবে তো। মসজিদের দরজা হয়নি, একটা দরজা দেওয়ার লোক নাই। দেখেন কি ছেলে, বাপ মার দোয়া চাইয়া আল্লাহর ঘর মসজিদে 500 টাকা 1 বস্তা সিমেন্ট ব্যাপারে দান করেছে। আল্লাহ বাপ মাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মিজানুর রহমান মিঠু সাহেব 2000 টাকা নগদে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। শরম নাই বাদান, আপনি দান করতে শরম পাচ্ছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। যেটাই দিবেন আল্লাহর ঘরে, যেটাই দিবেন আল্লাহ সেটাই কবুল করবে। দিয়ে আল্লাহ বোঝে মন কাইডা নিতে কতক্ষণ, আজ আছে কাল নাই, ফকির হয়ে মানুষ কবরেতে চলে যায়। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুর ঝড়ে ভাঙবে তোমার বাসা। আচ্ছা, মসজিদের দরজা নাই, দুটা নাই, এই দুটা দরজা দেওয়ার লোক পেলেন আপনারা? দিছে? হ্যাঁ, স্টিলের একটা দরজা কত টাকা লাগবে? আল্লাহ যদি কয় রে তোরকে বাড়ির দরজা আছে আর আমার ঘরের দরজা নাই রে, কি জবাব দিবেন ভাই রে? আচ্ছা, আপনারা এই যে এই মসজিদের আহাল, মসজিদে যারা নামাজ পড়েন, এই মসজিদের মাহফিল যারা করতেছেন, আপনাদের মধ্যে কারা কারা আছেন? একেবারে এই গ্রামের কি গ্রাম? গোপাল বাড়ির কারা কারা আছেন? হাত তোলেন তো দেখি। গোপাল বাড়ির একজনও নেই, হাত তোল না কেরা? আচ্ছা ঠিক আছে, বাইরের কারা কারা আছেন? গোপাল বাড়ির বাইরের কারা কারা? সব লোক বাইরের, তাই তো হাত তোলে না। কে দিল ময়না? রেখে দিল রাকিব নাকি? রকির শাশুড়ি, দেখছেন? রকির শাশুড়ি একজন মা আমার 1000 টাকা নগদ করছে দান। আল্লাহ মায়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, নাম বলতে নিষেধ করেছে, গোপনে 500 টাকা। আল্লাহ দান কবুল করেন। বাঁধন 1 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ বাঁধনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। রাসেল 2 বস্তা সিমেন্ট করছে দান, আল্লাহ রাসেলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা কি হালখাতা করছেন নাকি? খাওয়া দাওয়া করে টাকা তুলেছেন? অনেক জায়গায় হালখাতা করে, তো ঘরের মধ্যে কিছু খিলা মাল কামাই করে। বিশেষ অতিথি এখলাস উদ্দিন মন্ডল 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। জুয়েল গোপালবাড়ি 1 বস্তা সিমেন্ট করছে দান, শামীম 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করেন। আব্দুল মান্নান 1 বস্তা সিমেন্ট দান করেছে, আব্দুল মান্নানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই গ্রামে এমন কোনো আল্লাহর বান্দা নাই যে আল্লাহর ঘর একটা দরজা দিবি, স্টিলের একটা দরজা দিবি, এইরকম একটা লোক নাই। স্টিলের একটা দরজা বারে, একটা দরজা দিলে কি হবে? আব্দুর রশিদ সাহেব 5000 টাকা দান করবে, আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই মুরব্বী কি দিবার চাই? এবারে মুরব্বী
হামিদুল ইসলামের বাবা গতকাল মারা গেছে। ছেলে বিদেশে থাকে, দোয়ার জন্য 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা 10,000 টাকার একটা দরজা হবে না? কি দরজা বানাচ্ছে, রাজকীয় দরজা নাকি রে? তাই তো কেউ দিবার চায় না রে। 36-37,000 দরজা দেওয়ার মরদ আছে গোপাল বাড়ি। 1 বস্তা সিমেন্ট করলো দান মেরাজউদ্দিন। আল্লাহ মেরাজউদ্দিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি বাবা? হ্যাঁ, বগুড়ার সাবেক ডিসি হোসনে আফরুস তার বান্ধবী সহযোগিতায় মসজিদের জন্যে 2 লক্ষ টাকা পাইয়া গেছে। বলে অনুদান না, বাকি টাকির খাওয়া নাই, দিয়ে দিচ্ছে। তাহলে দরজা জানলার আবার ভিক্ষা করা লাগবে কারা? দোয়া মানে সেই দোয়া হবে ইনশাল্লাহ। দোয়া হবে না মানে এতক্ষণ ধরে এক দরজাই পাচ্ছি না, আর 2 লক্ষ টাকা দিয়ে দিছে, কি যাতা দোয়া হবে? তাও দিল একজন মেয়ে মানুষ বারে। আল্লাহ আমরা যাক ট্রান্সফার হয়ে যাক। আমি আজ কতদিন হলে বলতেছি, একজন দুনিয়ার থেকে বিদায় নিছে, আর একজন পলে গেছে। বাংলাদেশে আপাতত মেয়ে মানুষের আর রাজত্ব চলবি না, মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। কিন্তু হলো না তো, এটা আজকে মেয়ে মানুষই। আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। ফজরের 2 রাকাত নামাজ শেষ, হাজার হাজার সাহাবীরা ওমর ফারুকের দিকে তাকায় আছে। যে রাকাল হযরত ওমরকে তওবা পড়াইছে, যে রাকাল মুনাফিক কইছে, ভণ্ড কইছে, যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই ওমরকে এমন 3টা কথা বলেছে। সেই লোকটা আবার সামনে কাতারে মেহরাবের কাছে নামাজ পড়তেছে। নামাজ শেষ করার পরে সমস্ত সাহাবীরা ওমর ফারুকের দিকে তাকায় আছে। আল্লাহর কোরআনের বিচার, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কান আল্লাহু আকবার। ওমর ফারুক এক টানে, যে রাখাল বসেছিল এক টানে তুলে বুকের সঙ্গে বুক মিলাইয়া রাখালের কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমির আল মুমিনিন, বিচারের নামে আপনি কি করলেন? বুকের সঙ্গে চাপে ধরে তার কপালে চুমা দিয়ে আপনি কি বুঝাইলেন? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, এই রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। এখন আপনারা বলেন, এই কোরআন কি শোনার জন্যই না দেখার জন্যে? কথা কন না কেন? শোনার জন্যে না দেখার জন্যে? শুনেছে আবু জেহেল আর দেখাইছে আবু বক্কর। আমরা আবু জেহেলের দলে থাকবো না আবু বক্করের দলে থাকবো? আবু বক্করের দলে যদি থাকতে চাই, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলা। নিয়ত করতে অসুবিধা আছে? নিয়ত করেন তো, দেখা যাক কি হয়। সাবেক চেয়ারম্যান আজকের অতিথি লগত না বাকি চেয়ারম্যান মেম্বার দিবি, সাবেক চেয়ারম্যান কি হেলাল যায়?